আগের ক্লাসে আমাদের চ্যাপ্টার 1 শেষ। আমি ভিডিও আপলোড করে দিছি। তো এই ক্লাসে চ্যাপ্টার 2 এর নাম হলো বিজনেস ডেভেলপমেন্ট। আমরা জানি যে অলরেডি চ্যাপ্টার 1-এ বিজনেস সম্পর্কে একটা বেসিক ধারণা আর কি দেওয়া হয়েছিল। তো এই চ্যাপ্টারে একটু ডেপথ ইনফরমেশন দেওয়া হবে। আমরা সরাসরি শেয়ার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু বিজনেস চ্যাপ্টার 2 বিজনেস ডেভেলপমেন্ট। ওকে, ইম্পর্টেন্ট টপিকস ওভারভিউ। কিছু ওভারভিউ দিই। প্রথমত, 1 নাম্বার, রেমিফিকেশন অফ বিজনেস, অর্থাৎ বিজনেসের যত ক্লাসিফিকেশন করা হয়েছে সেই সম্পর্কে আর কি এই চ্যাপ্টারে ইন ডেপথ ইনফরমেশন দেওয়া হবে। আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 2, ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক। নাম্বার 3, ইন্ডাস্ট্রি ভার্সেস ট্রেড, অর্থাৎ ইন্ডাস্ট্রি এবং ট্রেড এর মেইনলি ডিফারেন্স জিনিসটা, মেইনলি কি পার্থক্য সেটা আর কি এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। নাম্বার 4 হলো হোলসেল বিজনেস অ্যান্ড রিটেল বিজনেস, দুইটা কি এবং দুইটা পার্থক্য কি। তারপরে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ ব্যাংকস, মানে এই ব্যাংকের ক্লাসিফিকেশন করা হয়েছে এবং স্ট্রাকচারাল ওয়েতে ক্লাসিফিকেশন করা হয়েছে। নাম্বার 6, অফশোর ব্যাংক। নাম্বার 7, স্পেশালাইজড ব্যাংক। নাম্বার 8 হলো ওয়্যার হাউজিং, যেটার ডেফিনেশন, টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স। এই তিনটা সম্পর্কে, ওয়্যার হাউজিং এর ডেফিনেশন সম্পর্কে আমরা বলবো, টাইপ সম্পর্কে বলবো এবং ইম্পর্টেন্স সম্পর্কে বলবো করবো আর কি। নাম্বার 9 হলো ফরেন ট্রেড। ওকে, ফরেন ট্রেড সম্পর্কে আমরা এক্সপ্লেনেশন দিব। প্রথমে আসি আমরা রেমিফিকেশন অফ বিজনেস। বিজনেসের ক্লাসিফিকেশন কি কি হবে। বিজনেসের অনেক ক্লাসিফিকেশন আছে। আমরা ছোট থেকে শুরু করি। প্রথমত, যত ক্লাসিফিকেশন আছে সবগুলো ক্লাসিফিকেশনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইন্ডাস্ট্রি আর একটা হলো কমার্স। ইন্ডাস্ট্রি কি এবং কমার্স কি? ইন্ডাস্ট্রি মেনলি তোমার হয় ন্যাচারাল রিসোর্স অথবা এনি র মেটেরিয়ালস কালেক্ট করার পরে সেটা একটা ফাইনাল গুডসে পরিণত করার জন্য যে প্রসিডিউর মেনটেন করা হয় এবং যে প্রসেস থাকে, ওই প্রসেসটা ইন্ডাস্ট্রিতে হয়। ঠিক আছে? এবং সেই ফাইনাল গুডসে কনভার্ট করার পরে সেই ফাইনাল গুডসটা কনজিউমার এবং কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ হলো কমার্সে। তো এখানে কি, প্রথম কাজটা হলো ইন্ডাস্ট্রি এবং সেকেন্ড কাজটা হলো হয় কমার্সের। তো ইন্ডাস্ট্রিতে কি হয়? ইন্ডাস্ট্রিতে প্রথমত হয় এক্সট্রাকশন হয়। এক্সট্রাকশন বলতে তোমার এটার অর্থ হলো উত্তোলন। তো এখন একটা মাটি থেকে অথবা পানি থেকে, যেমন মাটি থেকে আমরা তেল উত্তোলন করি। তারপরে আহ সমুদ্র থেকে লবণ পাই। তো এগুলো কিন্তু আমরা উত্তোলন করতেছি, একটা ন্যাচারাল রিসোর্স থেকে আমরা জিনিসটা উত্তোলন করতেছি। এই জিনিসটা হলো এক্সট্রাকশন। এইটা উত্তোলন করার পরে একটা রেডিমেড প্রোডাক্টে কনভার্ট করা, অর্থাৎ ফাইনাল গুডসে কনভার্ট করা হয় ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, আরেকটা কি করা হয়? প্রোডাকশন করা হয়। নর্মালি আমরা যে টি শার্ট সেল দেয়, কোনো মার্কেট থেকে যে টি শার্ট সেল দেয়, এটা কিন্তু মার্কেটর অথবা যে শপ, ওই শপ ওনার কিন্তু মেইনলি তারা বানায় না। তারা বানায় একটা ফ্যাক্টরির মাধ্যমে। ওই ফ্যাক্টরিতে কিভাবে বানায়, বিভিন্ন প্রসেস মেনটেন করে প্রোডাকশনটা করে, সেটা একটা ইন্ডাস্ট্রি। আচ্ছা, তারপরে কি, প্রসেসিং। ডেফিনেটলি একটা প্রসেসিং এর মাধ্যমে ইন্ডাস্ট্রির কাজগুলো হয়ে থাকে। তো এখন এই ইন্ডাস্ট্রি কি কি আছে, যেমন আমরা যদি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, বাংলাদেশে যদি আমরা ইন্ডাস্ট্রি কি কি ধরনের ইন্ডাস্ট্রি আছে, যেমন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, যেখানে রেডিমেড, অর্থাৎ RMG যেটা আমরা বলি রেডিমেড গার্মেন্টস, সেগুলো আর কি ওই টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। তারপরে হলো জুট ইন্ডাস্ট্রি আছে, লেদার ইন্ডাস্ট্রি আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে, অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে আমরা অলরেডি একটা জানি যে বেক্সিমকো, স্কোয়ার, এগুলা খুবই ফেমাস।
তারপর লেদার ইন্ডাস্ট্রির মধ্যে শু, ব্যাগ, জ্যাকেট এইসব আর কি তৈরি করা হয়। তারপর জুট ইন্ডাস্ট্রির মধ্যে যেরকম জুট ব্যাগ আছে, কার্পেট আছে, রোপ আছে, এইসব তৈরি করা হয়। ঠিক আছে। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা ইন্ডাস্ট্রি, যেসব ফেমাস যেই ধরনের ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে যেমন ফোর্ড, ফেমাস কোম্পানি যেগুলো আছে, ফোর্ড আছে, টয়োটা আছে, টেসলা আছে, এগুলো হলো অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে ফেমাস কোম্পানি। আহ, তারপরে যদি বলি যে টেকনোলজি ইন্ডাস্ট্রি আছে অনেক ধরনের, যেমন অ্যাপল, মাইক্রোসফট, স্যামসাং, গুগল, এগুলো হলো ফেমাস কোম্পানি এই টেকনোলজি ইন্ডাস্ট্রির মধ্যে। অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি আছে, তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেকগুলো আছে। তো এরকম যদি আমরা বলি, যেমন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিও আছে। আরো এরকম যদি মনে করতে থাকি, অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে যেগুলো আর কি ওয়ার্ল্ড ওয়াইড, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব দিক দিয়ে ফেমাস। তো এই সব ধরনের ইন্ডাস্ট্রির মধ্যে কাজগুলা কি কি হয়, বিভিন্ন ধরনের কাজ হয়, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি অনুযায়ী বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন মেক করা হয়েছে। এক্সট্রাকশন হয়, প্রোডাকশন হয়, প্রসেসিং হয়। আর কমার্স কি কি আছে, যদি বলি ফেমাস, যদি কমার্সের মধ্যে কি হয়, মেনলি বাইং হয়, সেলিং হয়, এইটাই তো মেনলি হয়। তারপরে বাইং এন্ড সেলিং এর ক্ষেত্রে আরো কিছু ট্রেডের কিছু আরো কিছু ধাপ আছে, যেমন স্টোরিং, গ্রেডিং, প্যাকেজিং, তারপর ফাইন্যান্সিং, তারপর ইন্স্যুরিং। ইন্স্যুরিং বলতে ইন্স্যুরেন্স রিলেটেড যেগুলা ইন্স্যুরিং করা হয়, তারপরে ট্রান্সপোর্টিং করা হয়। তো এইসব আর কি কমার্সের মধ্যে হয়। তো বিভিন্ন ধরনের কমার্স সেক্টর আছে বাংলাদেশে ফেমাস, যেমন রিটেল, হোলসেল ট্রেড। রিটেল ট্রেড হয়, হোলসেল ট্রেড হয়। তারপরে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে কমার্স রয়েছে। তারপরে হলো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের মধ্যে কমার্স রয়েছে। মানে এই কমার্স সেক্টরের মধ্যে অনেক ধরনের বিজনেস চলে, যে একটা তো বললাম যে রিটেল বিজনেস, হোলসেল বিজনেস, তারপর ব্যাংকিং, ফাইন্যান্সিং, যেসব কমার্শিয়াল ব্যাংক আছে, তারপর ই কমার্স আছে। এরকম ধরনের যদি এখন মানে এক্সাম্পল হিসেবে অনেক এক্সাম্পল দেওয়া যায়। তো আমরা এখানে আমরা মেনলি হলো ডেফিনেশনটা কিভাবে লিখবো। ঠিক আছে, এইসব ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন কালেক্ট করে আমরা ডেফিনেশনটা মেক করবো। যেমন ইন্ডাস্ট্রির ডেফিনেশন যদি আমরা বলতে চাই, ইন্ডাস্ট্রির মধ্যে কি কি আছে, এক্সট্রাকশন, প্রোডাকশন এন্ড প্রসেসিং। তো এই তিনটাতে আমরা ডেফিনেশনটা মেক করি। সেটা হলো প্রসেস অফ এক্সট্রাকশন, প্রোডাকশন, কনভার্সন, প্রসেসিং অফ প্রোডাক্টস ইজ ডেসক্রাইবড অ্যাজ ইন্ডাস্ট্রি। তো প্রসেস, এই যে আমাদের এক্সট্রাকশনের যে প্রসেস, প্রোডাকশনের যে প্রসেস, অ্যান্ড কনভার্সনের যে প্রসেস, প্রসেসিং অফ প্রোডাক্টস। তো এইসব মানে এক্সট্রাকশন, প্রোডাকশন, এটা তো অলরেডি এক্সপ্লেন করছি। কনভার্সন কি, একটা প্রোডাক্ট থেকে, একটা র মেটেরিয়ালস থেকে আরেকটা রেডিমেড বা ফাইনাল গুডসে কনভার্ট করা হলো ইন্ডাস্ট্রির কাজ। ঠিক আছে, এইগুলো এইভাবে আমরা এই তিনটা ইনফরমেশন বা তিনটা পয়েন্ট দিয়ে কিন্তু আমরা ফুল ডেফিনেশনটা আমরা মনে রাখতে পারি। তো আর এরকম ভাবে কমার্সের যেরকম কি কি ইনফরমেশন ছিল, বাইং এন্ড সেলিং এখানে হয়। তা ফ্যাসিলিটেটস ট্রেড। তো এই ফ্যাসিলিটেড ট্রেডস এর মধ্যে যেমন স্টোরিং, ট্রেডিং, প্যাকেজিং, ফাইন্যান্সিং, ইন্স্যুরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং। তো এটাতে আমরা কিভাবে ডেফিনেশনটা মেক করতে পারি, যেমন দ্য প্রসেস অফ বাইং অ্যান্ড সেলিং অ্যান্ড অল দোজ অ্যাক্টিভিটিস which facilitates trade such as sorting, uh, grading, packaging, financing, insuring, and transporting are called commerce. ঠিক আছে, আমরা কিন্তু এই এই দুইটা ইনফরমেশন যদি আমাদের মাথায় থাকে, আমরা কিন্তু ইজিলি ডেফিনেশনটা মেক করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ভুল গেছে, সেটা হলো যে সর্টিং না স্টোরিং হবে, টি এখানে মিসিং গিয়েছে। আচ্ছা, আমরা ডেফিনেশন সম্পর্কে বললাম যে কিভাবে ডেফিনেশনের মধ্যে কি কি ইনফরমেশন দিব এবং কিভাবে আমরা মনে রাখবো। এই ইনফরমেশন গুলো আমাদের ফার্স্টে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। যদি মুখস্থ কি, আমাদের মেইনলি মনে রাখা। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো যদি আমরা মনে রাখতে পারি, এই ইনফরমেশন গুলোর মাধ্যমে আমরা ডেফিনেশনটা মেক করতে পারবো। ওকে। তারপরে কি, এই ইন্ডাস্ট্রির টাইপস। আমি যে এতগুলো ইন্ডাস্ট্রির সেক্টর গুলো যে বললাম, যে কি কি বলছিলাম জানি, যেমন জুট ইন্ডাস্ট্রি ছিল, তারপরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ছিল, লেদার ইন্ডাস্ট্রি ছিল, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, তারপর ইন্টারন্যাশনাল অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেটা সবচেয়ে ফেমাস, তারপর ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি। এই সব ধরনের ইন্ডাস্ট্রি, এক একটা ইন্ডাস্ট্রির কাজ এক এক ধরনের। এই কাজের ধরন অনুযায়ী ইন্ডাস্ট্রিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমি এই সমস্ত ইন্ডাস্ট্রিকে যদি
আমি দুইটা ভাগে ভাগ করি, একটা হলো প্রাইমারি ইন্ডাস্ট্রি আর একটা হলো সেকেন্ডারি ইন্ডাস্ট্রি। তো প্রাইমারি ইন্ডাস্ট্রির মধ্যে আরো কয়েকটা ভাগ আছে। তো প্রাইমারি ইন্ডাস্ট্রি গুলো কি? প্রাইমারি ইন্ডাস্ট্রি গুলো হলো যেটা তোমার ডিরেক্টলি ন্যাচারাল রিসোর্সেস, নেচার থেকে ডিরেক্টলি আমরা ফাইনাল গুডসে কনভার্ট করা হয়, সেটা হলো প্রাইমারি ইন্ডাস্ট্রি। আর সেকেন্ডারি ইন্ডাস্ট্রি হলো রেডি মানে র মেটেরিয়ালস থেকে ফাইনাল গুডসে কনভার্ট করা হয়। অর্থাৎ প্রাইমারি ইন্ডাস্ট্রির আমরা ক্লাসিফিকেশন গুলো দেখলে অলরেডি আমরা বুঝতে পারবো যে প্রথমত এগ্রিকালচার। এগ্রিকালচার কি? এগ্রিকালচার, সরি, আচ্ছা, এগ্রিকালচারে প্রধানত ফসল চাষ, তারপরে পশুপালন, তারপরে হলো মাছ চাষ, দুধ উৎপাদন ইত্যাদি কাজে তোমার অন্তর্ভুক্ত। এইসব কাজ হলো এই শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত, যা মানুষের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে। ঠিক আছে, এটা হলো তোমার এগ্রিকালচারের মেইন কাজ। এটার যদি আমরা উদাহরণ দেই, যেমন ধান, গম, আলু চাষ, তারপরে গরু ছাগল পালন, তারপর দুধ ডিম মাছ উৎপাদন, এগুলো হলো তোমার কৃষি শিল্পের মধ্যে হয়, অথবা এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি গুলার মধ্যে এই কার্যক্রমগুলো হয়ে থাকে। এটা যদি মূল বৈশিষ্ট্য যদি আমরা বিভিন্নভাবে বলতে পারি, যেমন জমি পানি আবহাওয়ার উপর এটা নির্ভরশীল। নর্মালি এটা তো আমরা জানি যে এগ্রিকালচারাল যে অ্যাক্টিভিটিস গুলো হয় এগুলো নর্মালি পানি আবহাওয়ার উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। আচ্ছা, তারপরে ফসল উৎপাদন, গবাদি পশু পালন, তারপর হাঁস মুরগি পালন ইত্যাদি হলো এসবের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আরেকটা একটা ইউনিক বৈশিষ্ট্য যদি আমরা বলতে পারি, এটা সাধারণত শ্রম নির্ভর শিল্প। ঠিক আছে, এটা কিন্তু নর্মালি মানে শ্রম দিয়ে এই শিল্পটা তৈরি করা হয়, বা এই প্রসেস বা এই কাজটা করা হয় শ্রমের মাধ্যমে। ঠিক আছে, কায়িক শ্রম এখানে সর্বোচ্চ দেওয়া লাগে এই এগ্রিকালচার ইন্ডাস্ট্রি গুলোতে। আচ্ছা, তারপরে কি আছে? জেনেটিক ইন্ডাস্ট্রি। জেনেটিক ইন্ডাস্ট্রি কি? জেনেটিক ইন্ডাস্ট্রি হলো এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে জিনগত অথবা হ্যাঁ জিনগত উপাদান নিয়ে গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে নতুন পণ্য, ওষুধ বা কৃষি উপকরণ তৈরি করা হয়। ঠিক আছে, কি বললাম? ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কি করা হয়, সেখানে হলো বিভিন্ন জিনগত উপাদান নিয়ে, জিনগত উপাদান বলতে এটা আমি আস্তে আস্তে বলি, উদাহরণ আমি বলবো তোমরা বুঝতে পারবা, সমস্যা নেই। আহ, গবেষণা প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে, এখানে গবেষণা এবং প্রযুক্তির মাধ্যমে নতুন পণ্য বা ওষুধ বা কৃষি উপকরণ তৈরি করা হয়। এটি আবার বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির উপর ভিত্তি করে গঠিত। ঠিক আছে, বা মূল বৈশিষ্ট্য যদি আমরা এটার মূল বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি, আমরা অলরেডি বলছি একটা, যেমন জিনগত উপাদান নিয়ে। জিনগত উপাদান বলতে যেমন ডিএনএ। ঠিক আছে, ডিএনএ আমরা নর্মালি কিন্তু বিভিন্ন আহ, কি বলে গবেষণাগারে কিন্তু ডিএনএ বা জিন পরিবর্তন করা হয়। ঠিক আছে, ক্লোনিং, ক্লোন ক্লোন তৈরি করা হয়। তো এই ক্লোনিং, তারপরে জিন পরিবর্তন বা জিন থেরাপি, এগুলা হলো জেনেটিক ইন্ডাস্ট্রিতে এইসব কাজ হয়ে থাকে। তারপরে ওষুধ কোম্পানি, ওষুধ কিন্তু বিভিন্ন ধরনের উপাদান নিয়ে কিন্তু একটা ওষুধ তৈরি করা হয়, এইসব কিন্তু ওষুধ কোম্পানি, এটা কিন্তু জেনেটিক ইন্ডাস্ট্রির মধ্যে করা হয়। তারপর বায়োটেক প্রতিষ্ঠান, তারপর গবেষণাগারগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এইসব, মানে এই ওষুধ কোম্পানিগুলা, স্পেশালি ওষুধ কোম্পানি কিন্তু এটার তুমি একটা এক্সাম্পল হিসেবে দিতে পারো। বা জিন পরিবর্তন বা ক্লোনিং, এইসব হলো এই জেনেটিক ইন্ডাস্ট্রিতে মেনলি করা হয় এখানে। তার মানে কি? তার মানে দুইটার মধ্যে পার্থক্য কি? একটা কি এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, আরেকটা হলো জেনেটিক ইন্ডাস্ট্রি। দুইটার মধ্যে পার্থক্য যদি আমরা বলতে চাই, আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে মেইনলি পার্থক্য হলো জেনেটিক জেনেটিক ইন্ডাস্ট্রিতে মেইনলি জিনগত গবেষণা প্রযুক্তির ব্যবহার করা হয়। আর কৃষি শিল্পে বা এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে মেইনলি খাদ্য ও কাঁচামাল উৎপাদন করা হয়। ঠিক আছে, আর হলো যেমন জেনেটিক জেনেটিক ইন্ডাস্ট্রিতে কি করা হয়, বায়োটেকনোলজি, চিকিৎসা বিজ্ঞান এইসব সম্পর্কে হলো গবেষণা করা হয়। আর তোমার এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে কৃষি পশুপালন এইসব সম্পর্কে এখানে অ্যাক্টিভিটিস এখানে করা হয়। তো এরকম বিভিন্ন ধরনের, যেমন কাজের ধরন যদি আমরা বলতে চাই, জেনেটিক ইন্ডাস্ট্রির মধ্যে কাজের ধরন হলো মানে একটু গবেষণা
আকারে, বা বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ। আর হলো যদি আমি এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির মধ্যে আমরা কি করা হয়, যেমন কৃষি, ওই কি বলে কৃষি, মানে এটা হলো কাজের ধরন হলো কৃষি রিলেটেড, বা তোমার চাষি অথবা শ্রমিক রিলেটেড, এইসব হলো কাজের ধরন। তোমরা যে কোনো একটা এক্সাম্পল তুমি ইজিলি আইডেন্টিফাই করতে, মানে ডিফারেন্ট মেক করতে পারবা যদি একটা এক্সাম্পল দেওয়া হয়। তো এগ্রিকালচার আর জেনেটিক ইন্ডাস্ট্রি আমার মতে তোমাদের এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি কি? এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি অলরেডি আমি একটা উদাহরণ আমি গত মানে একটা একটা দিয়েছি, সেটা হলো যে যেমন যদি আমরা মাটি থেকে তেল উত্তোলন করি, এইটা এক্সট্রাকটিভ অর্থই হলো উত্তোলন। ঠিক আছে, এক্সট্রাকটিভ অর্থই হলো উত্তোলন করা। তো আমরা যদি মাটি থেকে তেল উত্তোলন করি, অথবা সাগর থেকে আমরা মানে কি বলে লবণ উত্তোলন করি, এটা কিন্তু একটা ন্যাচারাল রিসোর্স। ঠিক আছে, আমরা ন্যাচারাল রিসোর্স থেকে আমরা এই তেল, তারপর লবণ, এসব আমরা উত্তোলন করতে পারতেছি। এইটা হলো তোমার এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। এইসব এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি গুলোতে করা হয়। যদি উদাহরণ, যদি আমরা আরো এক দুইটা উদাহরণ অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে। যেমন আহ, আরেকটা উদাহরণ আমরা তোমরা নোট করতে পারো, সেটা হলো যে আমরা যে স্বর্ণ বা খনি উত্তোলন করা হয়, বা বন থেকে যে রাবার সংগ্রহ করা হয়, এইসব কিন্তু সব এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রির মাধ্যমে করা হয়। তো এগুলো সংগ্রহ করে একটা ব্যবহার উপযোগী করাটাই হলো তাদের মূল লক্ষ্য। এইসব কিন্তু উত্তোলন করাটাই কিন্তু তাদের মূল লক্ষ্য না। এইসব উত্তোলন করে একটা ব্যবহার উপযোগী অথবা কালেক্ট করাটা হলো তাদের মূল লক্ষ্য। তো এই যে কালেক্ট করতেছে, বা একটা মানুষকে ডেলিভারি যে দিবে, তার কাস্টমারকে যে ডেলিভার দিবে, এই ডেলিভার দেওয়া পর্যন্ত যে প্রস্তুত করা, তাদের হলো কাজ। এই ইন্ডাস্ট্রি গুলোতে ওই প্রস্তুত করা হয়, ডেলিভার দেওয়ার মতো ওই প্রোডাক্ট আর কি মেক করা হয়। কারণ আহ, দেখবা যে যখন মাটি তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো মাটি থেকে যদি তেল উত্তোলন করা হয়, তারা কি হাতে হাতে সবাইকে দেয়? তারা কিন্তু একটা জায়গায় রাখে। এটা যাতে ডেলিভার দেওয়ার আগ পর্যন্ত কিভাবে ডেলিভার দেওয়া হবে, তো ওই একটা কিন্তু প্রসেস মেনটেন করে, একটা কিন্তু কি বলে মরুকীকরণ মেনটেন করে। আচ্ছা, তো এটা গেল প্রাইমারি ইন্ডাস্ট্রি। প্রাইমারি ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, তিনটাই কিন্তু নেচার রিলেটেড। তোমার এগ্রিকালচার এগ্রিকালচারের ইন্ডাস্ট্রি নেচার রিলেটেড, জেনেটিক ইন্ডাস্ট্রি নেচার রিলেটেড, এটা যেহেতু জিনগত আহ, ভাবে পরিবর্তন ঘটায়। এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি একবারে নেচার রিলেটেড, কারণ তোমার একবারে মাটি থেকে উত্তোলন করা হচ্ছে, পানি থেকে উত্তোলন করা হচ্ছে। তিনটাই হলো নেচার রিলেটেড। আচ্ছা, এখন সেকেন্ড, তো প্রাইমারি ইন্ডাস্ট্রি গুলা কি টাইপের, এটা তো অ্যাটলিস্ট এতক্ষণে বোঝার কথা। আচ্ছা, সেকেন্ডারি ইন্ডাস্ট্রি কি? সেকেন্ডারি ইন্ডাস্ট্রি হলো, প্রথমে আমি যদি বলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি, এবং সার্ভিস ইন্ডাস্ট্রি। ওকে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কি? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হলো আহ, আমি যে ডেফিনেশন, ইন্ডাস্ট্রির ডেফিনেশন পড়ার টাইমে যে একটা বলছি না, যে প্রোডাক্ট, প্রোডাকশন বা প্রসেসিং, এগুলো সবকিছু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। ম্যানুফ্যাকচারের মধ্যে ম্যানুফ্যাকচার করা হয় মেনলি। ঠিক আছে, বা ওইখানে যদি আমরা, এটা তো অ্যাটলিস্ট মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কি, মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেমন যদি একটা আমরা যে মোবাইল ইউজ করি, অথবা ল্যাপটপ, অথবা যে কোনো কিছু, যে গাড়ি, বাইক, যে সবকিছু কিন্তু ম্যানুফ্যাকচার করা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে। তো এই সবকিছু যে ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, ওইটা হলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির আরো অনেকগুলো ভাগ করা হয়েছে, সেগুলো আমি পরবর্তী আমি আমি এটা জানাবো, এটা আমি বলবো কি কি ভাগে ভাগ করা হয়েছে। তার আগে আমি বলি কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি কি আর সার্ভিস ইন্ডাস্ট্রি কি। কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি কি? কনস্ট্রাকটিভ হলো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, হলো মেনলি নির্মাণ শিল্প। ঠিক আছে, ইন্ডাস্ট্রি তো মেনলি শিল্প, আর হলো কনস্ট্রাকশন যদি আমি বলি, এটা হলো নির্মাণ। আরেকটি হলো সার্ভিস ইন্ডাস্ট্রি। সার্ভিস ইন্ডাস্ট্রি হলো তোমার সেবা শিল্প বা সেবা পরিবেশন শিল্প। সার্ভিস ইন্ডাস্ট্রিকে যেসব মানে যেসব তোমার প্রোডাক্ট আমাদের সার্ভিস দেয়, সেটা হলো সার্ভিস ইন্ডাস্ট্রি। যেসব প্রোডাক্ট আমাদের সার্ভিস দেয়, ওই
প্রোডাক্ট গুলো তৈরি করাটা হলো সার্ভিস ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় আর কি। এটা সম্পর্কে ইন ডিটেলস পরবর্তীতে আলোচনা করা হবে, কিছু চিন্তা করার কিছু নাই। সেটা হলো যে নেক্সট, এখন কি বলবো, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে কি কি ভাগে ভাগ করা হয়েছে? আমরা যে বললাম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অনেকগুলো ভাগ করা হয়েছে, কি কি ভাগে ভাগ করা হয়েছে। ওকে, যদি আমরা প্রথমে বলি অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি কি? অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি হলো এক এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি যেটা বললাম, অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি তার পরের ধাপ। অর্থাৎ একটা, মানে আমরা যে তেল মাটি থেকে উত্তোলন করতেছি, মাটি খনন করে সেখান থেকে আমরা তেল উত্তোলন করলাম। এখন এই তেল আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। যেমন ডিজেল, পেট্রোল, কেরোসিন, এই তিনটা ভাগে আমরা মনে করো যে আমরা ভাগ করলাম। এই ভাগ করা কোন ইন্ডাস্ট্রিতে করা হয়? এটা হলো অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। অর্থাৎ এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিতে কি করা হয়, ওই তেল উত্তোলন করা হয়েছে এবং এই তেলটাকে আমরা আহ বিভিন্ন উপাদানে বা বিভিন্ন ভাগে ভাগ করলাম। কিসে? ওটা হলো ওটা হলো অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভাগ করলাম। সবাই কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, সবাই বুঝতে পারছো। আচ্ছা, ওকে। অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি কি? এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রির পরবর্তী ধাপ। আচ্ছা, অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি আমরা বুঝতে পারলাম যে তেল আমরা যখন আমি কিন্তু একটা প্রসেস মেনটেন করতেছি, দেখাও যে তেল মাটি থেকে উত্তোলন করলাম, সেটা হলো এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিতে করা হয়। আর ওই এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রিকে দিল। সে করলো কি, এই তেলটা বিভিন্ন ভাগে বিভিন্ন উপাদানে ভাগ করলো। যেমন ওই পেট্রোল, ডিজেল, কেরোসিন, তিন তিনটা আলাদা করলো। ঠিক আছে। আচ্ছা, সিনথেটিক ইন্ডাস্ট্রি কি? সিনথেটিক ইন্ডাস্ট্রি হলো অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রির পুরোটাই উল্টা। অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রিকে একটা উপাদান থেকে কয়েকটা উপাদানে ভাগ করছে। মানে একটা উপাদান থেকে কয়েকটা উপাদানে কনভার্ট করছে, অনেকগুলো, মানে একটা থেকে তিনটা উপাদানে কনভার্ট করলো। মনে করো তেল থেকে ডিজেল, তারপরে পেট্রোল এবং কেরোসিন। আর সিনথেটিক ইন্ডাস্ট্রিতে কি করা হয়? সিনথেটিক ইন্ডাস্ট্রিতে কয়েকটা কাঁচামাল একত্রিত করে নতুন পণ্য তৈরি করা হয়। সিনথেটিক ইন্ডাস্ট্রিতে কয়েকটা কাঁচামাল একত্রিত করে নতুন করে আহ, তৈরি করা হয়। যেমন যদি আমরা যদি এটা আরেকটু ডিটেলসে বলি, সিনথেটিক ইন্ডাস্ট্রিতে এমন একটি শিল্প, এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে কৃত্রিম রাসায়নিক উপাদান বা যৌগ ব্যবহার করে নতুন পণ্য তৈরি করা হয়। আমরা যদি বলি যে দেখো যে আহ, লবণের আমরা ছোটবেলায় সংকেত পড়েছিলাম, সেটা হলো যে যেমন সোডিয়াম ক্লোরাইড। লবণ কিভাবে তৈরি করা হয়? আহ, সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন দুইটা মিশ্রিত করে আমরা লবণ তৈরি করি। লবণ তৈরি করা হয় মেনলি। তো এইটা কিন্তু দুইটা উপাদান, সোডিয়াম আর ক্লোরিন, দুইটা উপাদান একত্রিত করে লবণ তৈরি করা হয়। আমরা পড়েছিলাম না যে NaCl একটা সংকেত ছিল? তো যাই হোক, তো এই দুইটা উপাদান মিলে একটা উপাদান কনভার্ট করা হচ্ছে, সেটা হলো যে সিনথেটিক ইন্ডাস্ট্রিতে করা হচ্ছে। তো অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি আর সিনথেটিক ইন্ডাস্ট্রি দুইটাই পুরোটাই আলাদা। অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি হলো একটা উপাদান থেকে কয়েকটি উপাদানে কনভার্ট করছে, আর সিনথেটিক ইন্ডাস্ট্রিতে কয়েকটি উপাদান একত্রিত করে একটা উপাদানে কনভার্ট করছে। এটাই হলো অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি এবং সিনথেটিক ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপরে কি প্রসেসিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, প্রসেসিং ইন্ডাস্ট্রি কি? কি হতে পারে তোমরা একটু বলো তো। আচ্ছা। হুম। আচ্ছা, প্রসেসিং ইন্ডাস্ট্রি আমি বলি, যেমন এটা অলরেডি সবার জানার কথা। মেইনলি আমি এক কথাই বলি, সেটা হলো যে কাঁচামালকে রাসায়নিক বা যান্ত্রিক প্রক্রিয়ায় রূপান্তর করে ব্যবহার উপযোগী করে তোলা। বাংলায় এটাই। একটা কাঁচামাল বা র ম্যাটেরিয়ালসকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে ফাইনাল গুডসে কনভার্ট করাটাই হলো প্রসেসিং ইন্ডাস্ট্রি। যদি আমি বলি যে সুতা থেকে
সরি, তুলা থেকে সুতায় কনভার্ট করা, এটা কিন্তু একটা প্রসেসিং এর মাধ্যমে, একটা যন্ত্রের মাধ্যমে প্রসেস করা হচ্ছে, তারপরে কিন্তু তুলা থেকে সুতায় কনভার্ট করা হচ্ছে। আচ্ছা, গেল। তারপর সুতা থেকে একটা, মানে একটা কাপড় বা থান কাপড় তৈরি করা হচ্ছে, এটা কিন্তু একটা প্রসেসিং এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা কিন্তু এক একটা প্রসেস। তো আলাদা আলাদা প্রসেসিং ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা করা হয়। যেমন যে ইন্ডাস্ট্রিতে তুলা থেকে সুতা কনভার্ট করা হয়, সেটা কিন্তু পুরোটাই একটা ইন্ডাস্ট্রিতে করা হয়। সেই ইন্ডাস্ট্রিতে আবার sorry, সুতা থেকে কাপড় তৈরি করা হয় না। ওটা অন্য ইন্ডাস্ট্রিতে করা হয়। সো প্রসেসিং ইন্ডাস্ট্রি তে কি করা হয়, একটা জাস্ট কি বলে, একটা প্রসেস মেনটেন করা হয়। যেমন এই যে বললাম উদাহরণ, আবার আখ থেকে চিনি তৈরি করা বা তুলা থেকে কাপড় তৈরি করা, ঠিক আছে, এগুলো হলো তোমার প্রসেসিং ইন্ডাস্ট্রিতে হয়। প্রসেসিং ইন্ডাস্ট্রিতে যদি কি বলে, হুম, প্রসেসিং ইন্ডাস্ট্রি যদি আমরা উদাহরণ যদি বলি, যেমন পাট থেকে ব্যাগ তৈরি করি। পাট থেকে একটা পাট তো আমরা দেখছি অলরেডি, পাট থেকে ব্যাগ তৈরি করা হয়, পাটের ব্যাগ। এই যে পাটের ব্যাগ আমরা দেখছি না, পাটের ব্যাগ তৈরি করা হয়। তারপর গম থেকে আটা বা বিস্কুট তৈরি করা হয়। তারপর ফল থেকে জ্যাম, জেলি, এগুলো যে আমরা ছোটবেলায় খেয়েছিলাম অলরেডি, সবাই খাই। তো এই ফল থেকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জ্যাম, জেলি তৈরি করা হয়। তারপর মাছ থেকে, আচ্ছা, মাছের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, কাস্টমাইজ। তো ওই সরি, মাছের ওই খাবারগুলো, এটা কিন্তু রেডিমেড পুরো একটা মাছ দেয় না। ওরা কিন্তু মাছের বিভিন্ন ধরনের, যেমন একটা উদাহরণ দেই, সেটা হলো যে যারা বাসায় বিড়াল পালো তারা এই জিনিসটা ভালো মতো বুঝবা। ক্যাট ফুড, যদি তাদের বিড়ালকে যদি ক্যাট ফুড খাওয়ানো হয়, ক্যাট ফুডের মধ্যে দেখবা যে বিভিন্ন আইটেম থাকে। যে মাছের আইটেম যদি থাকে, মাছের আইটেম বলতে তারা কিন্তু ডিরেক্টলি মাছ দেয় না, এটা প্রসেসিং করে তারপর এটা ক্যাট ফুড বানানো হয়। তারপরে যেটা আর কি বিড়াল খেতে পারবে ওইরকম ভাবে তৈরি করা হয়, তারপরে ওই জিনিসটা বিড়ালকে খাওয়ানো হয়। এটা দেখে কিন্তু মনে হবে না যে এটা আসলে মাছ থেকে তৈরি করা হয়েছে। হাতে ধরে ধরে অনেকে ভাবে যে এটা হয়তো বা চকলেট, এটা হয়তো বা অন্য কিছু। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অ্যাটলিস্ট আমরা এতটুকু বোঝার কথা যে প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কি কি হয়। আচ্ছা, তারপরে কি অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। এইখানে মানুষের কিছু কনফিউজ লাগে যে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি এবং প্রসেসিং ইন্ডাস্ট্রির মধ্যে মেইনলি পার্থক্যটা কি। আচ্ছা, আমি আগে বলি যে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রিটা কি। অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি হলো যেখানে অ্যাসেম্বল করা হয়। কি অ্যাসেম্বল করা হয়, এটা আমি একবার বাংলায় একটু বলি আগে। সেটা হলো এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে প্রস্তুতকৃত অথবা রেডিমেড উপকরণ একত্র করে একটা পূর্ণাঙ্গ পণ্য তৈরি করা হয়। যেমন অ্যাসেম্বল কি, অ্যাসেম্বল মেইনলি হলো কয়েকটা উপাদানের যোগসূত্র যোগ করা হয়, একত্রিত করা হয়, অ্যাসেম্বল করা হয়। আমরা জানি যে একটা গাড়ি তৈরি করার জন্য ইঞ্জিন দরকার, চাকা দরকার, বডি দরকার, অথবা একটা মোবাইলের মধ্যে ক্যামেরা থাকে। তারপরে বিভিন্ন ধরনের উপাদান থাকে। এক কম্পিউটারের মধ্যে অনেক কিছু থাকে। তো র্যাম, তারপর মাদারবোর্ড, তারপরে কুলিং ফ্যান। তো এরকম ধরনের বিভিন্ন ধরনের উপাদান মিলে কিন্তু একটা সিপিইউ তৈরি করা হয়। ওখানে কিন্তু ইঞ্জিন, চাকা সবকিছু মিলে কিন্তু একটা মোটর গাড়ি তৈরি করা হয়। এমন না যে ওই ইঞ্জিন এবং চাকা সবগুলো মিলে, উম, আহ, আহ, এগুলা কিন্তু আমরা গাড়ি ছাড়া কিন্তু আমরা ইঞ্জিন, কিন্তু খালি ইঞ্জিন আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু ইঞ্জিনটা একটা গাড়ির মধ্যে রেখে তারপর আমরা ইঞ্জিনটা মোটর গাড়ি আমরা ব্যবহার করতে পারবো। তারপর চাকা, খালি চাকা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। সো মানে কয়েকটা যন্ত্র মিলে বা কয়েকটা উপাদান মিলে একটা উপাদান তৈরি করা হয়, যে উপাদানটা আমরা ব্যবহার করতে পারবো। আমি যদি গাড়ি না কিনা, আমি যদি খালি চাকা থাকে আমার কাছে, আমি কি গাড়ি চালাতে পারবো? পারবো না। খালি ইঞ্জিন থাকলে আমি কিন্তু গাড়ি চালাতে পারবো না। আমার যদি খালি র্যাম থাকে আমার কাছে, আমি কি পিসি চালাতে পারবো? পারবো না। আমার কাছে যদি আমার খালি মোবাইলের ক্যামেরা থাকে অথবা মোবাইলের ব্যাটারি থাকে, তাহলে আমি মোবাইল চালাতে পারবো? পারবো না। এরকম
সব কিছু মিলে একটা হলো প্রোডাক্ট তৈরি করা হয় যেটা মানুষের ইউজ করতে পারে। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম, সিনথেটিক ইন্ডাস্ট্রি এবং অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি দুইটার মধ্যে পার্থক্য কি দেখো। সিনথেটিক ইন্ডাস্ট্রিতে আমরা কি বলেছিলাম, কয়েকটা উপাদান মিলে একটা উপাদান তৈরি করা হয় যেটা আমরা ভোগ করতে পারি। সেম অ্যাসেম্বলেও কিন্তু সেম জিনিসটাই বলতেছি, কয়েকটি উপাদান মিলে একটা উপাদান তৈরি করা হয় যেটা আমরা ভোগ করতে পারি। তো দুইটার মধ্যে পার্থক্য কি থাকলো? আচ্ছা, দুইটার মধ্যে মেইন পার্থক্যটা হলো, যেমন আমি যদি সিনথেটিক ইন্ডাস্ট্রির কথা বলি, সিনথেটিক ইন্ডাস্ট্রিতে কি হয়, রাসায়নিক মানে কৃত্রিম রাসায়নিক উপাদান তৈরি করা হয়। যেমন প্লাস্টিক, রং। রং কিন্তু অনেক অনেক ধরনের কেমিক্যাল, অনেক ধরনের উপাদান একত্রিত করে একটা রং তৈরি করা হয়। সার, বিভিন্ন ধরনের উপাদান সার মিলে কিন্তু একটা কৃত্রিম সার তৈরি করা হয়। আচ্ছা, এরকম। আর অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রিতে কি করা হয়, বিভিন্ন অংশ, যেমন আমরা কিন্তু ওই কেমিক্যাল গুলো কিন্তু আমরা সচরাচর আমরা দেখি না, ঠিক আছে, এটা কিন্তু গবেষণাগারে থাকে। তারপরে বিভিন্ন ধরনের কি বলে, যে প্লাস্টিক যে তৈরি করা হয়, আমি যে একটা লবণের উদাহরণ দিলাম, সোডিয়াম ক্লোরাইড, এই দুইটা কিন্তু উদাহরণ, ওইটা কিন্তু নর্মালি কিন্তু আমরা দেখি না, যেটা আমাদের ভিজুয়ালাইজ হচ্ছে না। এটা কিন্তু নর্মাল কোন একটা মানে অংশ না। কিন্তু অ্যাসেম্বলার ইন্ডাস্ট্রিতে কি, এটা কিন্তু বিভিন্ন ধরনের একটা অংশ, বিভিন্ন অংশ জোড়া লাগে একটা পূর্ণ পণ্য তৈরি করা হয়। বিভিন্ন অংশ বলতে যেমন মাদারবোর্ড, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য, একটা কিন্তু কেমিক্যাল টাইপের, একটা কিন্তু কেমিক্যাল, আরেকটা কিন্তু র্যাম, একটা হলো যান্ত্রিক, যেটা আমরা ধরতে পারি, এটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, কিন্তু এটা আমরা জোড়া দেওয়া ছাড়া আমরা ইউজ করতে পারবো না। ওটা আমরা কয়েকটা উপাদান একসাথে যুক্ত করে, উপাদান বলতে এখানে যান্ত্রিক অংশ বুঝাচ্ছি, ঠিক আছে, ওগুলো আমরা যুক্ত করে তারপর আমরা ব্যবহার করতে পারবো, এছাড়া আমরা ব্যবহার করতে পারবো না। আহ, একটা হলো তোমার কেমিস্ট্রি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, ঠিক আছে, আরেকটা হলো তোমার মেকানিক্যাল এন্ড ইলেকট্রনিক্স দক্ষতা দরকার হয়, ঠিক আছে। তো এগুলো আর কি তোমরা অ্যাটলিস্ট দেখলে মানে তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা কি। তারপরে কি আছে, তারপরে আসলে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। ওকে, এইটা হলো সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। নর্মালি প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কি হয়, সুতা থেকে তুলা থেকে সুতা তৈরি করা হয়। আবার সুতা থেকে কাপড় তৈরি করা হয়। কাপড় থেকে কি করে, কাপড় থেকে বিভিন্ন ড্রেস তৈরি করা হয়। এগুলো আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়। আর ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিতে সব একসাথে তৈরি করা হয়। অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেমন সুতা, তুলা সংগ্রহ, তারপরে সুতা তৈরি, তারপর রং করা, এগুলা কিন্তু আহ, সব একসাথে যে ইন্ডাস্ট্রিতে করা হয়, মানে প্রসেসিং ইন্ডাস্ট্রি হলো ছোট, আর অনেকগুলা প্রসেসিং মিলে হলে একটা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিতে হয়। ঠিক আছে, মানে একটা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রির মধ্যে অনেকগুলো প্রসেসিং ইন্ডাস্ট্রি থাকে। তারপরে যদি আমরা বলি চিনি শিল্পের মধ্যে, তারপর সিমেন্ট কারখানায় চুনাপাথর উত্তোলন, তারপর গুঁড়া করা, প্যাকিং, এগুলো কিন্তু অনেক ধরনের প্রসেসিং এর কাজ আছে। একটা সিমেন্ট কারখানার মধ্যে কিন্তু সবকিছুই হয়, চুনাপাথর উত্তোলন করা হয়, তারপরে হলো গুঁড়া করা হয়, আবার প্যাকিং করা হয়, সবকিছুই কিন্তু ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রির মানে ওই সিমেন্ট কারখানায় হয়। তারপর টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যেও কিন্তু যদি আমরা বলি যে সুতা সংগ্রহ, মানে যদি অনেক বড় ইন্ডাস্ট্রি থাকে, ওই ইন্ডাস্ট্রির মধ্যে সুতা সংগ্রহ হচ্ছে, আবার সুতা তৈরি করা হচ্ছে, আবার ওইটা রং করা হচ্ছে, কাপড় তৈরি করা হচ্ছে, ওটা সবকিছু হচ্ছে, তার মানে অনেকগুলো প্রসেসিং ইন্ডাস্ট্রি তার আন্ডারে আছে। তো কি ইন্ডাস্ট মানে প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য হলো, মেইন পার্থক্য হলো এটাই যে প্রসেসিং ইন্ডাস্ট্রি হলো ছোট, একটা থেকে আরেকটা জাস্ট কনভার্ট করা হচ্ছে, ঠিক আছে। আর এরকম কনভার্সন অনেকগুলো যখন করা হয়, অনেকগুলো কনভার্সন করার পরে যখন একটা র মেটেরিয়ালস থেকে যখন একবারে ফাইনাল গুডস পর্যন্ত তৈরি করা হয়, ওইটা করা হলো ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রির মধ্যে। বুঝতে পারছো? তো ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি এবং প্রসেসিং ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য এটাই।